আচ্ছা, তোমরা কি বলতে পারো আমরা কতক্ষণ ঘুমিয়েছি? দিনের অর্ধেক চলে গেছে। আমার মনে হয় অর্ধেক দিনের বেশি ঘুমাইনি। কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি ঘুমিয়েছি। আবার এমন তো নয় যে রাত দিন ঘুমিয়েছি কিন্তু বুঝতে পারিনি। জানি না এই অল্প সময় ঘুমিয়ে এত ক্ষুধার্ত হলাম কিভাবে। তোমরা কি কেউ ক্ষুধার্ত নও? অবশ্যই, এরকম খিদা এর আগে আমার আর কোনোদিন লাগেনি। উফ, প্রিয়, তোর আবার ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, আলিজানা, আমরা যখন এখানে এসেছিলাম তখন তো এই পাথরগুলো ছিল না, লতাপাতাও ছিল না। হ্যাঁ ঠিকই বলেছেন, আমিও তো এগুলো দেখিনি। আমার মনে হয় কিছু সময় ঘুমিয়ে থেকে সবকিছু পাল্টে গেছে। কিছু সময় বলতে কি বোঝাচ্ছেন? কতটা ঘুমিয়েছি তা আমাদের পরওয়ারদিগারই জানেন। আমার মাথা ও চেহারা এত ধুলাবালি এলো কোথা থেকে? আজব ব্যাপার। এর আগেও তো আমি এখানে বেশ কয়েকবার এসেছি, কিন্তু এই পাথরগুলো তো এখানে ছিল। বন্ধুরা, আমরা এখন কি করে আমাদের ক্ষুধা মেটাবো? আফসোস, যদি সাথে করে আর একটু বেশি খাবার নিয়ে আসতাম। এখন এখান থেকে বাইরে বের হওয়া বিপজ্জনক। আমি যাচ্ছি, গ্রাম থেকে কিছুটা খাবার নিয়ে আসি। তুমি যাবে? ঠিক আছে, খুবই ভালো কথা, যাও, কিন্তু একটু সাবধানে যাবে। যাও। ধরো, খাবার দেখে কেউ যেন আবার সন্দেহ না করে, সাবধান। একেবারেই চিন্তা করবেন না, খুব দ্রুতই ফিরে আসবো। খোদা হাফেজ। সাবধানে থেকো। আয় তিমিত্রিও, চলে আয় আমার সাথে, আয়। আয়, চলে আয়, আয় তিমিত্রিও। আমার কেন জানি পেরেশানি লাগছে। অ্যান্থোনিয়াসের যেন খারাপ কিছু না ঘটে। তোমার চিন্তা অযথা নয়, আমি সবকিছুই অন্যরকম দেখতে পাচ্ছি। আশা করছি ও যেন কোনো বিপদে না পড়ে। বন্ধুরা, ও ফিরে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আয় তিমিত্রি। আরে, এগুলো কি? হ্যাঁ? কাউকে তো দেখতে পাচ্ছি না। এগুলো ধ্বংস হয়ে গেল কিভাবে? এক রাতে সব ধ্বংস হয়ে গেল। কোথাও কেউ দেখছি। কাউকে তো দেখতে পাচ্ছি না। বাইরে সবকিছু পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রাগিম গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমি সত্যি বলছি। তুমি এগুলো কি বলছো? আমি নিজের চোখে দেখে এসেছি, বিশ্বাস করুন। মানে চলো তো একটু বাইরে দেখে আসি। আসুন আসুন, এই যে দেখুন, দেখুন।